দর্শক, হাওরে বোরো আবাদের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম। জনাব তারিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর। শুরুতেই যেটি আপনার কাছ থেকে জানতে চাই, হাওরে চাষে এবার কোনো সংকটে পড়তে হচ্ছে কিনা কৃষকদের? জি, ধন্যবাদ আপনাকে। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটা ভাটির দেশ। সেই হিসাবে বাংলাদেশের যে হাওর, উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 8,590 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 373টি হাওর আছে। দেশের প্রায় 5.81% হাওর অঞ্চল, যেখানে প্রায় 20 মিলিয়ন মানুষ বসবাস করে। আমরা জানি যে দেশে হাওর অঞ্চলের সবচেয়ে গরিব মানুষগুলোই বসবাস করে। এই গরিব মানুষগুলোর বসবাস করার প্রধান কৃষি হচ্ছে তারা বোরো ধান চাষ করে থাকে। বাংলাদেশের মোট উৎপাদিত চালের প্রায় শতকরা 60% আসে বোরো মৌসুমের উৎপাদিত ধান থেকে, আর উৎপাদিত ধানের শতকরা 20% আসে হাওর অঞ্চল থেকে। আমরা এই বছর আশা করছি যে হাওর অঞ্চলে ভাম্পার ফলনই হবে। আসলে হাওর অঞ্চলে যদি ভাম্পার ফলন হয়, দেশের খাদ্য নিরাপত্তা কিন্তু ফুলফিল হয়। কারণ আমরা জানি, উদাহরণস্বরূপ বলতে পারি 2017 সালে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ বা আগাম বন্যার কারণে বা হাওর অঞ্চলে প্রায় 10 লাখ মেট্রিক টন পাকা ধান বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু এই বছর আমরা আশা করছি যে আবহাওয়া অফিসেরও পূর্বাভাস মতে এবছরে হয়তো আগাম বন্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও আমাদেরকে একটা একটা প্রাক প্রস্তুতি নিয়ে রাখতেই হবে। কারণ হচ্ছে আমরা জানি যে হাওর অঞ্চলের যে হাওর অঞ্চলে পানি আসে কিন্তু 22টি পথ ধরে। কারণ হাওর অঞ্চলে টাঙ্গুয়ার হাওর আমরা দেখি আসামের যে মেঘালয় পাহাড়, সেখান থেকে কিন্তু ওই যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেখান থেকেও পানি আসে। আর হাওর অঞ্চলটা নিম্নভূমি হওয়ার কারণে আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে যখন আমরা হাওরের শস্য আমরা কর্তন করব। সেই হিসেবে প্রাক প্রস্তুতি হিসেবে আমরা নিতে পারি যে একটা যে ফসল রক্ষা বাঁধ আছে সেটাকে যাতে আমরা প্রপারলি হয় এবং এটার যাতে মানে ফসল রক্ষা বাঁধ যাতে ঠিকঠাক থাকে, যাতে আগাম বন্যা থেকে রক্ষা পেতে পারে। এবং হাওর অঞ্চলে আমরা আগে থেকেই প্রচারণা চালাতে পারি আবহাওয়ার পূর্বাভাস অনুসারে যে হাওর অঞ্চলে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা আদৌ হবে কিনা। যদি হয়ে থাকে তাহলে কৃষকরা সেভাবে যাতে প্রস্তুতি নিতে পারে। তবে এখানে আমাদের একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে হাওর অঞ্চলে যে আমরা এখনো পর্যন্ত কিন্তু হাওর অঞ্চলে একটা শর্ট ডিউরেশন ভ্যারাইটি ওইভাবে হাওর অঞ্চলের জন্য উপযোগী হিসেবে প্রস্তুত করতে পারেনি। তারপরও হাওর অঞ্চলে যদি বোরো ধান আমরা চাষ করতে চাই, তাহলে আমাদের কিছু স্ট্র্যাটেজি যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু হাওরের বোরো ধান চাষে আমরা লাভজনক উপায়ে ফলন ফলাইতে পারি। কারণ আমরা জানি হাওর অঞ্চলে আমরা নভেম্বর মাস থেকে আমরা মার্চ এপ্রিল মাস পর্যন্ত হয়তো ফসলের জন্য উপযোগী, আর বোরো ধান চাষের জন্য। তারপরেও অনেক হাওর অঞ্চলে পানি কিন্তু দেরিতে শুকায়, হ্যাঁ, পানি দেরিতে চলে যায়। সেই হিসাবে আমরা যদি বীজতলা আমরা বাসমান পদ্ধতিতে বীজতলা আগে থেকেই তারিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।